নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে বলবো, বিষয়টা হচ্ছে উইল। উইল নিয়ে কথা বলবো। এই উইল সম্পর্কে মানুষের মধ্যে অনেকটা ভ্রান্ত ধারণা আছে, যে ধারণাটা আমি আজকে ক্লিয়ার করব। যে উইলটা কি, দেখুন, বেসিক্যালি আপনাকে প্রথমে জানতে হবে উইলটা কি। উইল হচ্ছে আমার একটা ইচ্ছাপত্র। আমি যখন মারা যাব তখন আমার যে অ্যাকোয়ার্ড প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিটার কি অবস্থা বা কি গতি হবে, সেটা আমি একটা ইচ্ছাপত্রে লিখে রেখে যাচ্ছি যে আমি মারা যাওয়ার পর, আফটার মাই ডেথ, আমার এই প্রপার্টিগুলো এই ব্যক্তির কাছে যাবে, বা এই ব্যক্তিকে আমি গার্জিয়ান হিসাবে, বা এই ব্যক্তিকে আমার প্রপার্টি রক্ষণাবেক্ষণের জন্য অ্যাপয়েন্ট করে যাচ্ছি। তো এই বিষয়টা হচ্ছে উইল, মানে হচ্ছে আমার ইচ্ছাপত্র। আমার কি ইচ্ছা, আমার যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টির সম্পর্কে কি ইচ্ছা। যদি আমি প্রপার্টিটা কাউকে রেজিস্ট্রি করে না দিয়ে যাই, বা আমার কোনো উইল না করে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার যে উত্তরাধিকারী সূত্রে যারা থাকবে, উত্তরাধিকার সূত্রে, তারা প্রপার্টিটাকে পেয়ে যাবে। এবার অনেক সময় থাকে যে আমি আমার প্রপার্টিটাকে যারা উত্তরাধিকারী রয়েছে তাদেরকে আমি দিতে চাই না। আমি কোনো একজন পার্টিকুলার পার্সনকে আমি প্রপার্টিটাকে দিয়ে যেতে চাইছি, বা আমার প্রপার্টিটা এই ব্যক্তির হাতে যদি থাকে, এই ব্যক্তির তত্ত্বাবধানে যদি থাকে, তাহলে প্রপার্টিটা আমার খুব সেফ জোনে থাকবে। এবং প্রপার্টিটার আমার এই প্রপার্টির উপরে আমার ইন ফার্দার ভবিষ্যতে আমার কি ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাটা সে পূরণ করতে পারবে। সেই পারপাসে আমি উইলটা মানে করে যাচ্ছি, তাকে আমি রেজিস্ট্রি করে দিচ্ছি না। কারণ আমি যদি রেজিস্ট্রি করে তাকে দিয়ে দিই, আমি জীবিত থাকতেই প্রপার্টিটা আমার হাত থেকে চলে যাবে তার হাতে। এবার সেই জায়গা থেকে আমি কোনো একজন পার্টিকুলার ব্যক্তিকেই আমার সম্পত্তিটা দিয়ে যাবো, প্রপার্টিটা দিয়ে যাবো, কিন্তু আফটার মাই ডেথ, আমার মৃত্যুর পর সে সেই সম্পত্তিটা পাবে। এবার উইলটা যখন করা হয়, উইলটা করার পর যে ব্যক্তি উইল করে যাচ্ছে তার মৃত্যুর পর সেই উইলটাকে নিয়ে কোর্টে প্রোবেট করতে হয়। এবার এই প্রোবেট করার পর কোর্ট অর্ডার দিলে, সেই প্রোবেটটা অ্যাকসেপ্ট হওয়ার পর কোর্ট যে অর্ডারটা দেবে, সেই অর্ডারের বলে আমি সেই প্রপার্টিটার মালিক, যার নামে উইলটা করা হয়েছে, সে হবে। তো এটি হচ্ছে উইলের বেসিক্যালি পর্যায়। তো সেই জায়গা থেকে এবার অনেকের মধ্যে ধারণা থাকে যে উইল এখনকার দিনে হয় না, আগে উইল করা হতো, এখন উইল ভ্যালিড নয়। দেখুন, উইল যেমন অতীতে করা হতো, তেমন উইল বর্তমানেও করা হয়, এবং উইল ভবিষ্যতেও করা হবে। এবার উইল করলে তার একটা বেনিফিট অবশ্যই থাকে। এবার উইলটাকে আমাকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে করতে হবে। উইলটা যদি আমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে না করি, তখন সেই জায়গা থেকে উইলটা ভয়েড হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে সবসময় উইলটা যখন আমি করবো, তখন একটু সচেতনভাবে উইলটা করব। এবং নিজে যদি না করতে পারি বা নিজে না লিখতে পারি, অবশ্যই একজন উকিলের সহায়তা নেব, তাহলে উইলটা তিনি সঠিকভাবে করে দিতে পারবেন। এবার উইল, অনেকের ধারণা থাকে যে উইলটাকে রেজিস্ট্রি করতেই হবে, বা উইলটাকে নটারাইজ করতে হবে, শুধু প্লেন কাগজে লিখে দিলে হবে না। দেখুন, উইল আপনি রেজিস্ট্রিও করতে পারেন, নটারাইজ করতে পারেন, বা ব্ল্যাঙ্ক পেজেও আপনি লিখে দিয়ে যেতে পারেন বা লিখে রাখতে পারেন। আপনার প্রত্যেকটা উইলই কার্যকারী হবে। এবং উইল এর কোনো সাবস্টিটিউট কিছু হয় না। রেজিস্ট্রি করলে কি, বা নটারাইজ করলেই বা কি, বা প্লেন কাগজের উপর লিখলেই বা কি, আপনি যেটাতেই করবেন না কেন, উইল সেম ভ্যালুই পাবে। এবার নটারাইজ করলে একটা যে সুবিধা, বা রেজিস্ট্রেশন করলে কি সুবিধা, সেটা নিয়ে সামান্য বলি। দেখুন, আপনি ধরুন একটা ব্ল্যাঙ্ক পেজে আপনি আপনার ইচ্ছাটা লিখে গেলেন, আপনার মৃত্যুর পর সেই পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা কোনো কারণবশত পেজটা হারিয়ে গেছে, উইলটা হারিয়ে গেছে। তাহলে আপনার সেই উইলটাকে আর প্রোবেট নেওয়া যাবে না। কারণ আমি যদি মুখে বলি যে উনি একটা উইল করে গেছেন, সেটা তো হবে না। তার উইলের যে কাগজটা, সেটা দেখাতে হবে, ডিটটা দেখাতে হবে, তবেই উইলটা এক্সিকিউট করা যাবে কোর্টে। এবার সেই জায়গা থেকে যদি রেজিস্ট্রি করা থাকে, তার একটা বেনিফিট অবশ্যই থাকে। যেমন ধরুন, আপনি যদি রেজিস্ট্রি অফিসের উইলটাকে রেজিস্ট্রি করেন, তাহলে আপনার কাছে যে অরিজিনাল উইলটা থাকছে, সেই উইলটা যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণবশত হারিয়ে যায়, বা পুড়ে যায়, ছিঁড়ে যায়, যাই চুরি হয়ে যায়, যাই কিছু হোক না কেন, আপনি সেই রেজিস্ট্রি অফিস থেকে পুনরায় সেই উইলের সার্টিফাইড কপি তুলতে পারবেন। সেই সার্টিফাইড কপি দিয়ে আপনি প্রবেট নিতে পারবেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর রেজিস্ট্রেশন অফ উইল। উইলটা রেজিস্ট্রি করা থাকলে আপনি এই বেনিফিটটা পেতে পারেন। আর নটারাইজ বা আপনার নর্মাল কাগজে যদি উইলটা করা থাকে, আপনি সেই ক্ষেত্রে এই বেনিফিটটা আপনি পাবেন না। যদি উইলটা চুরি হয়ে যায়, বা নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে যায়, যাই হোক না কেন, আপনার কাছ থেকে যদি হাতছাড়া হয়ে যায়, আপনি প্রবেটে আসতে পারবেন না। রেজিস্ট্রি করা থাকলে আপনি সেই উইলটাকে আবার সার্টিফাইড কপি তুলে আপনি কোর্টে যেতে পারবেন। তো এটা হচ্ছে রেজিস্ট্রি করা থাকলে বেনিফিট। আর রেজিস্ট্রি করা না থাকলে তার যে খারাপ দিক, সেটা আমি বললাম।
এবার অনেকের ধারণা থাকে যে রেজিস্ট্রি করতেই হবে। দেখুন, রেজিস্ট্রি না করলেও হয়, নোটারাইজ না করলেও হয়, নর্মাল কাগজে লেখা থাকলেও হয়, একই ভ্যালু। তো আর উইল করার একটা সুবিধা অবশ্যই থাকে, সেটা হচ্ছে আমি লয়ের পয়েন্ট থেকে বলছি। রেজিস্ট্রি করতে গেলে, আপনি যদি কোনো প্রপার্টি রেজিস্ট্রি করতে যান, সেই ক্ষেত্রে যে খরচা, আপনার উইল করলে তার থেকে অনেক অনেক কম খরচায় আপনি উইলটা করে যেতে পারবেন। আবার আপনার প্রপার্টিটা আপনার নিজের দখলেই থাকলো, আপনার নিজের সত্ত্বের মধ্যেই থাকলো, আপনার মারা যাওয়ার পরে আপনি যাকে ওই প্রপার্টিতে নিয়োগ করতে চাইছেন বা যাকে দিতে চাইছেন সে পাবে, আপনি বেঁচে থাকাকালীন সেই প্রপার্টি সে পাবে না। তো এই বেনিফিটটা অবশ্যই থাকে। তো আপনারা উইল চাইলে করতে পারেন, আবার যদি আপনি রেজিস্ট্রি করে তাকে দিতে চান সেটাও করতে পারেন। উইলের সম্পর্কে আমি ছোট করে বলার চেষ্টা করলাম, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।